আমি বিশেষ করে আজকে শাসন করে এমএলএ কে বলতে চাই, বিশেষ করে আমি আজকে মুখ্যমন্ত্রীকে বলতে চাই, শাসক দলের প্রশাসনকে বলতে চাই, আপনারা অবগত হয়েছেন বিগত ৩-৪ মাস ধরে লালগোলার ওসি যে অত্যাচারটা সাধারণ মানুষের উপর চালাচ্ছে, তারপরেও কেন লালগোলার ওসি এখান থেকে ট্রান্সফার হলো না? আমার প্রশ্ন প্রশাসনের কাছে যে আপনাদের হিরোইন মুক্ত মিশন চালাতে কত বছর লাগবে? আমাদেরকে লিখিত দিন, আপনাদেরকে আমরা সময় দেব, আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের সাথে থেকে হিরোইন মুক্ত আমরাও করতে চাই। কি আপনারা হিরোইন মুক্ত লালগোলা চান? কেন এই 2% বা 5% সরকার জন্য বেরিয়ে দিই যে 5% মানুষ লালগোলার হিরোইনের সাথে যুক্ত? এই 5% মানুষকে কেন লালগোলা থানা, পশ্চিম বাংলার পুলিশ, মুর্শিদাবাদের এসপি তাদেরকে ধরে শাস্তি দিতে পারলো না? সকলকে এই মঞ্চের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে লালগোলা থানার আমরা বিভিন্ন থানায় সম্পর্ক রেখে চলি এবং আমরা কোথাও লালগোলার প্রশাসন, লালগোলার পুলিশ, বিশেষ করে লালগোলার যে থানা শ্রী অতুল দাস মহাশয়, তিনি যে একজন ওসি, আমার মনে হয় না যে তিনি কোথাও ভালো শিক্ষা অর্জন করতে পেরেছেন। তিনি জানে না যে একজন রাজনৈতিক কর্মীর সাথে কিভাবে কথা বলতে হয়, তিনি শিখেননি। তিনি শিখেননি একজন সমাজকর্মীর সাথে কিভাবে আচরণ করতে হয়, শিখেননি। তিনি শিখেননি একজন মাস্টার মশাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়, তিনি শিখেননি। বড় দুঃখের, আমার মনে হয় তিনি ঘুষ দিয়েই চাকরি পেয়েছেন। না হলে সেই 29 তারিখে সেই ঘটনা, 30 তারিখের সেই ঘটনা এবং তারপর থেকে একটার পর একটা ঘটনা সভ্য সমাজের সাথে, শিক্ষিত সমাজের সাথে তিনি অবগত হয়ে গেছেন যে যাদের বিরুদ্ধে আমি লড়াই করছি, অন্যায় করছি, অবিচার করছি, সেই ফ্যামিলিগুলো যেমন তেমন ফ্যামিলি নয়। তারা স্মাগলিংয়ের সাথে যুক্ত নয়, তারা চোরাকারবারির সাথে যুক্ত নয়, তারা গরিব হলেও সৎ ফ্যামিলি। তারা অনেকে, আমরা সেই সমস্ত ফ্যামিলির মানুষদের সাথে অবিচার করতে দেখলাম। এমনকি একজন শিক্ষক মানজারুল ইসলামের বাড়িতে হিরোইন রেখে ফাঁসানোর চেষ্টাটুকু তিনি করতে ছাড়লেন না। তারপর আমরা বিভিন্ন সমাজে ইনকোয়ারি করলাম যে লালগোলায় সত্যিকার অর্থে এই সমস্ত মানুষেরা যারা নির্যাতিত হচ্ছে সত্যি কি হিরোইন কারবারের সাথে যুক্ত, চোরা কারবারের সাথে যুক্ত? আমরা ব্যক্তিগতভাবে কোথাও টিম সঙ্গে করে আমরা ইনকোয়ারি করলাম, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করলাম। দেখা গেল যে লালগোলা থানায় যারা স্মাগলিং করে, যারা হিরোইনের ব্যবসা করে, প্রশাসন তাদের সাথে ঠিকই সম্পর্ক রেখেছেন, সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে হয়রানি করছে। এটা আমরা জানতে পারলাম। মর্মান্তিক ঘটনা, একটার পর একটা বলতে গেলে সময় নাই, এখানে সুধীজনেরা বসে আছে, আমি অত বলবো না, এতটুকু জানতে পারলাম। তারপর প্রশাসনের সাথে বসলাম, আমরা এসপির সাথে বসেছি, এসডিপিওর সাথে বসেছি। তাদের গল্প হলো, তাদের কথা হলো যে লালগোলার ব্যাপারে, স্মাগলিং বা হিরোইনের ব্যাপারে আপনারা কথা বলবেন না, কেননা লালগোলা রেড মার্কে আছে, রেড জোনে আছে হিরোইনের ব্যবসায়। কে যে কখন কোন ব্যবসা করে আপনারা জানেন না। আমি প্রশাসনকে বলতে চাই যে আপনাদের এই হিরোইন মুক্ত মিশন কতদিন লাগে? আমরা বিগত 15 বছর ধরে শুনে আসছি, আমাদের জ্ঞান হয়ে আমরা শুনে আসছি যে লালগোলায় হিরোইন পাচারে 1 নম্বর পশ্চিমবাংলার মধ্যে, এই কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। আর এই জন্য
একজন প্রশিক্ষিত অভদ্র গুন্ডা ওসিকে লালগোলায় পাঠানো হয়, যাতে করে তিনি সাধারণ মানুষকে হেনস্থা করবে, সাধারণ মানুষকে তুলে নিয়ে যাবে, আর তিনি বলেন যে হিরোইন মুক্ত লালগোলা তৈরি করবে। কত আমার প্রশ্ন প্রশাসনের কাছে যে আপনাদের হিরোইন মুক্ত মিশন চালাতে কত বছর লাগবে, আমাদেরকে লিখিত দিন। আপনাদেরকে আমরা সময় দেব, আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের সাথে থেকে হিরোইন মুক্ত আমরাও করতে চাই। কি আপনারা হিরোইন মুক্ত লালগোলা চান? আমরা যারা আন্দোলন করছি, আমি বিশ্বাস করি 98% লালগোলার 98% মানুষ নির্দোষ, হিরোইনের ব্যবসা করে না। 2% অথবা তার থেকে হতে 1% বেশি মানুষ হতে পারে হিরোইনের সাথে যুক্ত থাকতে পারে। তবে কেন এই 2% বা 5% তর্কের জন্য মেনে নিই যে 5% মানুষ লালগোলার হিরোইনের সাথে যুক্ত? এই 5% মানুষকে কেন লালগোলা থানা, পশ্চিম বাংলার পুলিশ, মুর্শিদাবাদের এসপি তাদেরকে ধরে শাস্তি দিতে পারলো না? তার খেসারত ওই সীতারামজনপুরের মাস্টার আবুল কাসেম কেন হবে? তার খেসারত কেন মাহমুদুল হাসানকে দিতে হবে? তার খেসারত কেন মঞ্জারুল ইসলামকে দিতে হবে? তার খেসারত কেন সাধারণ মানুষকে দিতে হবে? 95% মানুষকে তার খেসারত কেন দিতে হচ্ছে? আমরা বলতে চাই, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সমস্ত দলের নেতাদের সাথে আমরা বসার চেষ্টা করেছি যে মুর্শিদাবাদের বদনাম, লালগোলার বদনাম আমরা মেনে নেব না। আপনারা কি বলছেন বলেন? সেই সমস্ত নেতারা আমাদের সাথে সহমত পোষণ করেছে, কিন্তু বিভিন্ন কারণে তারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে পারছে না, পদক্ষেপ নিতে পারছেন না। আমি বিশেষ করে আজকের শাসক দলের এমএলএ কে বলতে চাই, বিশেষ করে আমি আজকের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, শাসক দলের প্রশাসনকে বলতে চাই, আপনারা অবগত হয়েছেন বিগত 3-4 মাস ধরে লালগোলার ওসি যে অত্যাচারটা সাধারণ মানুষের উপর চালাচ্ছে, তারপরেও কেন লালগোলার ওসি পরিবহন এখান থেকে ট্রান্সফার হলো না? আর কত অত্যাচার চালাবেন? আর কত মানুষকে এনডিপিএস এর কেস দিয়ে ফাঁসাবেন? আর আপনাদের কত খিদা আছে? আর কত টাকা ইনকাম করবেন এনডিপিএস এর কেস দিয়ে? তারপর আপনাদের খিদা পূরণ হবে, তারপর লালগোলার ওসিকে এখান থেকে ট্রান্সফার করবেন। এই প্রশ্ন আজকে বিভিন্ন মিডিয়ার সামনে বলতে চাইছি, আজকে লালগোলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাইছি, আপনারা আর কত সাধারণ মানুষের সাথে খেলবেন?